আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রচারণার শেষ দিনে কর্মী সমর্থক নিয়ে বিশাল শোডাউন বিএনপি প্রার্থীদের। জাতির উদ্দেশ্যে ভাষণে আইনের শাসন নিশ্চিত ও 1 কোটি নতুন আঙ্গিকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের প্রার্থীদের। দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না জনগণকে, বললেন জামায়াত। সর্বাত্মক ধর্মঘটে দিনভর অচল চট্টগ্রাম বন্দর। অন্তর্বর্তী সরকারের আমলে হবে না ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি, জানালেন নৌ উপদেষ্টা। লাহোরে আইসিসি পিসিবির সাথে জরুরি বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি। বিশ্বকাপের আর্থিক ক্ষতি নিয়ে আলোচনা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ দিনের প্রচারে তিনি বললেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারণেই, তেমনি রাষ্ট্র গঠনেও অন্য কোনো দলের কর্মসূচি নেই। দলের পক্ষে জনরায়ের অনুরোধ করে বিএনপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ। রাজধানীর লালবাগে জনসভার মাধ্যমে শেষ করলেন নির্বাচনী প্রচার। পথে বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। ঢাকা ৭ আসনের ঐতিহ্যবাহী পুরান ঢাকার লালবাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য শেষবারের মতো মঞ্চে উঠলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রার্থী হামিদুর রহমানের পক্ষে চাইলেন ভোট, স্বপ্ন দেখালেন নতুন বাংলাদেশের। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমাদের যে সকল ভাই বোনেরা ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তরিত হবে, তারা যখন বিদেশ যাবে, যদি তাদের অর্থ সংকট হয়, তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয়, বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব। এর আগে ঢাকা ৬ আসনের ধূপখোলা মাঠে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারেক রহমান। যোগ দেন ঢাকা ৪ আসনের জুরাইনে দলীয় প্রচারণায়ও। ঘনবসতিপূর্ণ এই এলাকার বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন শোনান চরম দুরবস্থার কথা। তারেক রহমান আশ্বাস দেন ১২ তারিখের পর ফিরবে সুদিন। মানুষের কর্মসংস্থানের সমস্যা, এই যে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব। ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে ধানের শীষ নির্বাচিত হলে, ধানের শীষ সরকার গঠন করলে এই কাজগুলো আমরা করব। শেষ ধাপের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এর আগে ঢাকা ৫ আসনের যাত্রাবাড়ি যান বিএনপি চেয়ারম্যান। প্রচারণা চালান এই আসনের বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবীর পক্ষে। বিকেলে বড় পরিসরে তারেক রহমানকে স্বাগত জানানো হয় ঢাকা ৯-এর বাসাবো তরুণ সংঘ মাঠে। বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের হাত ধরে সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকার জলাবদ্ধতা সহ সকল সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, সেই কাজটি হয়নি জনগণের জন্য। আগামী নির্বাচনে ধানের শীষ সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলাবদ্ধতা সমস্যার সমাধানের কাজে হাত দিব। বিএনপি চেয়ারম্যান দিনব্যাপী ৮টি জনসভার শুরুতে প্রচারণা চালান নিজের আসন ঢাকা ১৭-তে। এরপর ঢাকা ১০-এ রবিউল আলমের পক্ষে কলাবাগান মাঠের জনসভায় অংশ নেন তারেক রহমান। ৮ আসনের মির্জা আব্বাসের পথসভায়ও যোগ দেন তিনি। রাতে নির্বাচনী প্রচার শেষে বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান। রঞ্জন শান্ত, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচিত হলে আইনের শাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে তিনি বলেন, সরকার গঠন করলে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ কঠোর হবে বিএনপি। সংবিধানে ফিরিয়ে আনা হবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। ১ কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করে চাকরি না পাওয়া পর্যন্ত তরুণ তরুণীদের ভাতা দেওয়ার কথাও জানান তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কেয়ার চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। ভোটারদের উদ্দেশ্যে বলেন, ১২ তারিখ আপনারা ধানের শীষের দায়িত্ব নিন, পরদিন থেকে আপনাদের দায়িত্ব নেবেন বিএনপির এমপিরা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩৭ মিনিটের ভাষণ। এ সময় ধানের শীষে ভোট চেয়ে নির্বাচিত হলে তার সরকার কি করবেন তার বিস্তারিত তুলে ধরেছেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ভাষণে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন নিশ্চিত এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। জানালেন, ন্যায্য রাষ্ট্রীয় সুযোগ পাবে জনগণ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায়, বিএনপি সরকার ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে।
দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করা, মহানবীর আদর্শিক ন্যায়পরায়ণ শাসন নিশ্চিত করার কথা বলেছেন তারেক রহমান। জানান, প্রশ্রয় পাবে না ধর্মীয় উগ্রবাদ। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে। কেউ যেন বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে, সেই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কেয়ার সুবিধা চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। কর্মসংস্থান সৃষ্টি ও চাকরি নিশ্চিত না হলে ভাতার বিষয়েও উল্লেখ করেন ভাষণে। বলেন, পাচার ঠেকানো গেলে অর্থায়ন সমস্যা হবে না। বিএনপি শিক্ষিত তরুণীদের জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবারের মতন দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনে মেধার মূল্যায়ন করার প্রতিশ্রুতিও দেন বিএনপি প্রধান। যথাসময়ে পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তারেক রহমান। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। ধানের শীষে ভোট দিলে দেশের বিজয় আর নিশ্চিত হবে তাবেদার মুক্ত বাংলাদেশ। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। শক্তি প্রদর্শন করে কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করার নির্দেশনা দেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো জালিয়াত ভোটচোর, অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে। বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে তারপর ঘরে ফেরার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঢাকার বিভিন্ন আসনের জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় জনসভায় অংশ নিয়ে 11 দলীয় ঐক্যের নেতারাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেছেন। দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসনের নির্বাচনী জনসভা দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার ইতি টানলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সবশেষ জনসভায়ও দোহার জয়কালী বড় মাঠ নেতাকর্মী ও সমর্থকদের চাপে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শেষ নির্বাচনী সভায়ও জামাত আমির বলেন, দেশের মানুষ জামাতকে নির্বাচিত করলে দুর্নীতি, চাঁদাবাজ, ফ্যাসিবাদ মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নারীর অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তারা অতীতেই বিভাজন করেছে, তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। আমরা এই